আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ওয়ানএক্সবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং তা ফুল ভেরিফাই করতে হয়। সো আপনার যদি যে কোনো খেলায় আপনার ইন্টারেস্ট থাকে এবং খুব ভালো বোঝেন, সেই খেলাতে আপনি বাজি ধরে কিংবা বেট ধরে আপনি অনেক টাকা আর্ন করতে পারেন। তো বন্ধুরা, চলুন কিভাবে ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা দেখে নিই। সর্বপ্রথম আপনাকে ওয়ানএক্সবিট অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারে যাবেন এবং ওয়ানএক্সবিট অ্যাপ ডাউনলোড লিখে সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অ্যাপটি ডাউনলোড করতে পারেন এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর এবার আপনি অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে, একটা লগ ইন, একটা রেজিস্ট্রেশন। আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক অপশন দেখতে পাবেন। সেখান থেকে সবার উপরে ইন ওয়ান ক্লিক যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে অনেক এখানে যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু নিজে নিজে বসেই আছে এবং নিচে একটা ঘর খালি আছে, সেটাতে আপনাকে লিখতে হবে বিডি স্পোর্ট, বিডি স্পোর্ট, সবগুলো বড় হাতের দেখতে পাচ্ছেন। সো সেটা আবার আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। সো এই প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট করলে আপনার অনেকগুলো প্রফিট হবে, লাভ হবে। সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টটি হবে ফুল ভেরিফাই অ্যাকাউন্ট এবং আপনার অ্যাকাউন্টটি ভিআইপি অ্যাকাউন্ট। সো সেজন্য আপনাকে কিন্তু এই বিডি স্পোর্ট প্রোমো কোডটি ইউজ করতে হবে। এরপর 3 নম্বরে আপনার জন্য রয়েছে ফার্স্ট ডিপোজিটের বোনাস, অর্থাৎ আপনি যদি প্রথম ডিপোজিটে 10,000 টাকা ডিপোজিট করেন, আরও 10,000 টাকা আপনি বোনাস পাবেন বেট ধরার জন্য। সো সেজন্য আপনাকে এই প্রোমো কোডটি ব্যবহার করতে হবে। এরপর রয়েছে হচ্ছে ফ্রাইডে বোনাস। আপনি যদি প্রতি শুক্রবারে যত টাকা ডিপোজিট করবেন তত টাকা আবার বোনাস পাবেন। সো এরপরে মাঝে মধ্যে আবার আপনি মঙ্গলবারও বোনাস পাবেন। এরপর বার্থডেতে, প্রতিবার বার্থডেতে আপনাকে একটা করে বাজি ফ্রিতে ধরার জন্য আপনাকে বোনাস দেওয়া হবে। সো এই জন্য আপনাকে এই প্রোমো কোডটি ইউজ করতে হবে। এবার আপনাকে এখানে নিচে দেখতে পাচ্ছেন টিকমার্ক দেওয়ার চিহ্ন রয়েছে, ওটাতে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আই এম নট এ রোবট, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এরকম যদি ক্যাপচা আছে আপনি ক্যাপচাটা পূরণ করবেন। দেখতে পাচ্ছেন এখানে কার সিলেক্ট করতে বলতেছে। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন আপনাকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এটা আপনাকে কপি করে রাখতে হবে, না হয় স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। তো আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম। স্ক্রিনশট দেওয়ার পর এখন আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, এই নেক্সটে ক্লিক করে দিবেন। অবশ্যই আমি এই অ্যাকাউন্টে খুলতেছি অন্য আরেকজনের জন্য, একদম লাইভ প্রুফ আপনাকে দেখিয়ে দিব কীভাবে ফুল ভেরিফাইড করতে হয়। সো এরপর নেক্সট আপনি ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এটা লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ। এখন আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে কর্নারে দেখতে পাচ্ছেন মেনু আইকন রয়েছে, এই মেনু আইকন আপনি ক্লিক করে দিবেন। এই যে মেনু আইকন, এই মেনু আইকনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে এই যে রয়েছে পার্সোনাল প্রোফাইল, এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখন সর্বপ্রথম আপনাকে এই যে এখানে ফোন নাম্বার অপশন রয়েছে, ফোন নাম্বারটা লিঙ্ক করে নিতে হবে। ফোন নাম্বার লিঙ্ক করার জন্য এই লিঙ্ক অপশন আপনি ক্লিক করে দিবেন। লিঙ্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ফোন নাম্বারটা লিখবেন। আমি ফোন নাম্বারটা লিখতেছি। ফোন নম্বর লেখার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে একটা আপনার ফোন নাম্বারে কোড পাঠিয়ে দিয়েছে। তো যার অ্যাকাউন্টটা খুলতেছি তার সাথে আমি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারতেছি না, তাই এই মুহূর্তে আমি ভেরিফাই করে দেখাতে পারতেছি না, পরবর্তী ভেরিফাই করব। সো বন্ধুরা, এরপর এখানে এই যে আই এম এ নট রোবট, এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ক্যাপচাটা পূরণ করতে হবে, বলতেছে ক্রসিং। তারপর সেন্ড কোডে ক্লিক করে দিবেন। সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় কোডটা বসাবেন। তারপর আপনার দেখবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, লিঙ্ক হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আপনি আপনার ইমেলটাও লিঙ্ক করে নেবেন। এরপর এখন আপনাকে এই যে এই জায়গায় এন্টার ডিটেলস এই অপশনে ক্লিক করে দিতে হবে। এন্টার ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সেখান থেকে সর্বপ্রথম আপনার ফার্স্ট নেমটা লিখতে হবে। তো আমি ফার্স্ট নেমটা লিখতেছি। তারপর এই জায়গায় ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, এই জায়গায় মিডল নেম, এই জায়গায় কিছু লিখতে হবে না। এরপর এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করতেছি। তারপর প্লেস অফ বার্থ, এই প্লেস অফ বার্থে গিয়ে আপনাকে আপনার জন্মস্থানটা লিখতে হবে। আমি চট্টগ্রাম লিখে দিচ্ছি। তারপর রিজিয়নে যাবেন। রিজিয়নে যাওয়ার পর এখান থেকে আপনার রিজিয়ন কোনটা সেটা সিলেক্ট করে দিবেন। আমি চিটাগং সিলেক্ট করে দিচ্ছি। তারপর সিটি দেখতে পাচ্ছেন, সিটিতে গিয়ে আপনি আপনার সিটিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন।
তারপর দেখতে পাচ্ছেন এখানে রেসিডেন্স অ্যাড্রেস রয়েছে। তো রেসিডেন্স অ্যাড্রেসে গিয়ে আপনি আপনার রেসিডেন্স অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি চট্টগ্রাম, আপনার এলাকার নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ডকুমেন্ট টাইপে গিয়ে আপনাকে এখানে অনেকগুলো ডকুমেন্ট দিয়ে আপনি চাইলে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিতে হবে। তো আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিলাম, সিরিয়াসে দিতে হবে 1। তারপর ডকুমেন্ট নাম্বার, এখান থেকে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে ডেট অফ ইস্যু রয়েছে। তো ডেট অফ ইস্যু হচ্ছে আপনার এনআইডি কার্ডের পেছনে প্রদান, আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন প্রদানের তারিখ 27/10/2013। তো এই ধরনের একটা এনআইডি কার্ডের পেছনে একটা প্রদানের তারিখ, এটাকে বলা হয় ডেট অফ ইস্যু। তো আপনি এটা এখানে বসাবেন আপনার এনআইডি কার্ডের পেছন থেকে দেখে। তো আমি বসাচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইস্যুইড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। তারপর আপনাকে এখান থেকে এই যে রাইট চিহ্নতে ক্লিক করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আপনার অ্যাকাউন্টটি একদম ফুল ভেরিফাইড। এবার চাইলে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। তো আর যদি কোনো কিছু না বুঝে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনি যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন যদি না বুঝে থাকেন, কিংবা আপনি চাইলে আমার মাধ্যমেও অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।